রহিম আজ হযরত মৌলানা শাহ মুজিবুল্লাহ রহমতুল্লাহ প্রকাশ পাকলাম আমার 84তম বার্ষিক উরুস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উরুস উপলক্ষে আমরা বিভিন্নভাবে আয়োজন করেছি। মহিষ এবং খাসি সহ বিভিন্ন পশু জব করে আমরা তবরুকের ব্যবস্থা করেছি। এই উরুসে প্রায় অনেক লোকের সমাগম হয় এবং সুশৃঙ্খলভাবে আমরা উরুসটা প্রতি বছর নিয়ে এবছর আমরা উদযাপন করতে যাচ্ছি। তো উরুসের মধ্যে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে। ভক্তরা তাদের সন্তুষ্টি লাভের জন্য তারা নজর নেওয়া টাকা পয়সা দান করে থাকে। তাছাড়া এটা হযরত মৌলানা শাহ মুজিবুল্লাহ রহমতুল্লাহ প্রকাশ পাকলাম আমার ওফাত মনে হয় উনি আজ থেকে 150 বছর আগে ইন্তেকাল করেছেন। উনি এই পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে 84তম উরুস আমরা পালন করতেছি। উনি কলকাতার আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছেন। সেখান থেকে উনি কামিল পাশ করে আমাদের বাংলাদেশে এসেছেন। উনি আমাদের বাস্তব জীবনে উনি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। আমরা হলাম ওনার ভাইয়ের औलाद। ওনার বাস্তব জীবনে 2 ভাই ছিল, মুজিবুল্লাহ, তারপর আমরা হলাম আরেক ভাইয়ের औलाद। উনি বাস্তব জীবনে অব্যাহত ছিলেন। উনি সেখান থেকে আসার পর উনি একেবারে অর্থাৎ ধ্যানে মগ্ন হয়ে এবং ইসলামের প্রতি নিজেকে বিলীন করে দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে তার অনেকগুলো আধ্যাত্মিক গুণাবলী রয়েছে, যেগুলোর মধ্যে আমাদের কিছু কিছু গুণাবলী উল্লেখযোগ্য রয়েছে। তার একজন ভাতিজা ছিলেন, তার নামটা অবশ্য আমার একমাত্র স্মরণ পড়ছে না। তারা চাচা ভাতিজা যখন রাত্রে এক সময় ঘুমাতেন, তখন ঘুমানোর সময় দেখা যেত মধ্যরাতে মুজিবুল্লাহ শাহ কোথায় যেন উধাও হয়ে যায়। তখন ভাতিজা যখন তাকে আরেকদিন সে ঘুম না গিয়ে তখন সে বলছে যে না, ভাতিজার তখন সে বলতেছে না আপনি মধ্যরাতে কোথায় যান। তখন তিনি তাকে বলছেন আমি কোথায় যাই সেটা তো তোকে বলা যাবে না, আমি যদি কোথায় যাই সেটা যদি তুই দেখতে যাস তাহলে কিন্তু তুমি ভয় পেয়ে যাবি। তখন তিনি সেটা না মেনে তখন মধ্যরাতে তখন সে জেগে রইল। জেগে থাকার পরে দেখা যাচ্ছে তখন মধ্যরাতে সে ঘুম থেকে উঠে একটা বিরাট বাঘের মধ্যে সবার হয়ে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়। তখন ওই লোকটা তার ভাতিজাটা যখন দেখার পর তখন সে একেবারে চিৎকার দিয়ে একেবারে হাট পিলে গেছে। তখন তিনি সাথে সাথে আসে, তখন তাকে টিয়া করে তখন তাকে করলো, অর্থাৎ সুস্থ করলো। সুস্থ করার পর তাকে বললো, ভাতিজা আমি তো তোকে বলছিলাম তুই যে এটা সহ্য করতে পারবি না, সেই জন্য তুই কেন এখানে, তোকে তো আমি নিষেধ করছি। তিনি প্রতি রাত্রে মক্কা মদিনা সওয়ার করতেন। তাছাড়া আরও তার অনেকগুলো আধ্যাত্মিক গুণাবলী আছে। তিনি আমার দাদিকে প্রথম নতুন যখন আমাদের বাড়িতে বৌদ্ধ হিসেবে আনা হয়, তখন সে সময় তো আপনারা জানেন তেমন কোনো অর্থাৎ নলকূপ ছিল না, হয়তো পুরা প্রতিবেশী বা পাড়ার মিলে একটা নলকূপ থাকতো। তখন আমার দাদি তাকে একদিন ভাত দেওয়ার পর তখন দেখে কলসিতে পানি নেই। তখন তিনি কি করলো, আমাদের বাড়ির অর্থাৎ যেটা আমরা কি বলি দোয়ান্য বলি আর কি, ওই দিয়ে কলসি নিয়ে তখন সে কি করলো, তখন সে বললো যে আমি একটু হুজুরকে বাদ দিছি, মুলি সাহেবকে বাদ দিছি, তখন আমি একটু কলসিতে পানি দিই। সে কিন্তু ওটা ছিল গুদামঘর। সে কিন্তু বলে দিয়ে যাওয়ার সময় তখন উনি ক্রস করে গেছে, কিন্তু উনি তো দেখে নাই। পরে লাস্টে তখন উনি মৌলভী সাহেব আমার এই যে পাগলা রহমতুল্লাহ তখন ডাক দিয়ে বলতেছে, দেখো এই যে 12 মেয়ে মৌলভী সাহেবকে বাদ দিয়ে কলসি নিয়ে পুকুরে যায়। তখন সে হাঁপতে তার কলসিটা ওখানে ভেঙে ফেললো, এবং ভেঙে ফেলার সাথে সাথে তার একটা চাচা সম্পর্ক আছে, এই চাচাকে কিন্তু হুজুর বেশি মানত। তখন সে আসার পর তখন তিনি বললো, কি হয়েছে মুলি সাহেব, তুমি এরকম করতেছে কেন? তোমার এই যে বৌমাকে তোমার যে বৌমাদের কলসি ভেঙে ফেলছে। তখন এইভাবে তাছাড়া আরও অলৌকিক ঘটনা আছে। আমাদের প্রতিবেশী পাড়া বর্তমানে এটা পূর্ব শেখ পাড়া, একজন লোক পাহাড়ে অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতো। সে পাহাড়ে ব্যবসা বাণিজ্য করার সময় তখন সে পাহাড় থেকে আসার সময় তখন একটা বরফ থেকে একটা আমরা যেটা বলি ওইটা মুরগ লাতা গুঁড়ো আর কি অর্থাৎ সে নিয়ত করলো এটা আমি হুজুরকে জমা করে এটা খাওয়াবো।
তখন তিনি আসে বাড়িতে দিল, বাড়িতে দেওয়ার পর তখন ওর স্ত্রী তখন চিন্তা করলো যে হুজুর তো একজন লোকের জন্য কি এত বড় কি মানে অর্থাৎ মুরব্বি জব করতে হবে। তখন তিনি বললো যে না, ওই মহিলা তখন কি করলো, ওই মানে বলে যে না আমি দুইটা আনছি, ছোটটা আমি জব করবো, ওটা রাখি দেবো। তখন উনি ওই লোকটা কিন্তু জানে না, ওর স্ত্রী যে এই ঘটনা ঘটলো ও জানে না। তখন ওই লোকটা কিন্তু আবার আসলো, আসে হুজুরকে দাওয়াত দিতে আসছে, উনি সরল মনে আসছে। আসার সাথে তখন বললো যে হুজুর আমি তো একটা নিয়ত করছি, আমি আজকে আপনাকে দুপুরে এই ইলেকট্রিকের একটা কি আনছি, মোরগ আনছি, বড় মোরগ, এটা দিয়ে আপনাকে মানে দুটা খানা হবো। তখন হুজুরে তখন ফাল মারি ওঠে, বলছে মৌলভী সাহেবে কি এত বড় মোরগ খাই বলে তখন তাকে মানে দৌড় দিয়ে একেবারে রাস্তার মধ্যে বের করে দিল। ওটা অলৌকিকভাবে জানে, অলৌকিকভাবে জানলো। তাছাড়া আরও আছে, আরও অনেক ঘটনাবলী আছে, এগুলি তো বলতে গেলে তো আমার তো অনেক সকাল হয়ে যাবে, আমি আর বেশি কিছু বলবো না। পরিশেষে আমি এটাই বলবো, এবং আমাদের উনি একজন অবশ্য কামেল এবং অলৌকিক কেরামতের অধিকারী এবং বুজুর্গের লোক। উনি অর্থাৎ ইসলামের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন, আধ্যাত্মিক সাধক। উনি কিন্তু কোনো সময় কোনো মানুষের সাথে সঙ্গ কিন্তু দিতেন না, উনি নিজের মতো চলাফেরা করতেন। তো আমি আর প্রতি বছর 6 চৈত্র 20 মার্চ আমরা ওনার বার্ষিক উরস পালন করে থাকি। এ পর্যন্ত আমরা পালন করেছি, ও বৌদ্ধ ভবিষ্যতেও কিন্তু আমরা পালন করিব, এই আশাবাদ আমি ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালাম।